না। অথচ তাকাইয়া দেখো আজ আমার নবীরে যারা গালাগালি করলো ছেলে নাই বলিয়া, ওদের নাম দুনিয়ায় কেউ জানে না। আর আমার নবীর এত গুণগান, নবীর জন্য জীবন দিতে কোটি কোটি প্রাণ তৈয়ার হয়ে আছে। নবী বলেন আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমি হলাম বিশ্ব নবী, রহমতের নবী। আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবা যারা আছেন, নবী সুসংবাদ দিয়া বলেন, ও কন্যার বাবারা, যদি তুমি একটা কন্যা পাও তুমি একটা জান্নাতের মালিক। যদি তোমার 2টা কন্যা হয় তুমি 2টা জান্নাতের মালিক। যদি তোমার 3টা কন্যা সন্তান হয় তুমি 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও তুমি 4টা জান্নাতের মালিক। চাইছিলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে। মন বড় খারাপ না রে বাবা, তাকাইয়া দেখো একজন আর 5টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে 5টা ছেলে, বাবার খবর নেয় না। মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না। ছেলেরা বাবারে খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মেয়ে 1 ফোঁটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না। বাবায় অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুইনাও কানে দেয় না, মেয়ে পাগল হয়ে যায়। পাগলের মতো দৌড়ায়, আমার বাবার কি অসুবিধা হয়ে গেল। আমার মাওলায় দেখাইতেছেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন, তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে না। না রে বাবা, তোমার 10টা ছেলের দ্বারা যেই উপকার না হইতো, আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে। ওই ছেলে হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কোটিপতির 2 ছেলে, বড় বড় শিক্ষিত, বাবায় মরে গেছে। বাবার লাশটা জমিনে পড়ে আছে। 2 ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো, 24 ঘন্টা দাফনও করলো না বাবারে। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা? ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ, ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন। জমিনটা বানানো পরে পরে আল্লাহ ঘর বানাইছেন, নাম বাইতুল্লাহ। এমন একটা দামি ঘর, এই ঘরটার মতো দামি আর কোনো ঘর জমিনে নাই। ঢাকার জাতীয় মসজিদের দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যে তাকায় থাকবে অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন এক দামি ঘর, যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন তারপরও সওয়াব। এমন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার। ওই বান্দা, এই মক্কার মানুষ এত চরিত্রহীন, ওই বাইতুল্লাহ এত দামি ঘর। এই বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষ একসাথে তাওয়াফ করে, তাও উলঙ্গ হইয়া। এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায়। মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না। এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন। মায়ার নবী মাত্র 13 বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন।
আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলেন, যাও একটা লিস্টি দিয়া দিলাম, নবীর কাছে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয়, এই লিস্টিতে যাদের নাম এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে মক্কার খারাপ মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় ফেললেন নবী, একটা বেতের বাড়িও দেন নাই। আরো আশ্চর্য, নবী জীবনে একটা মিথ্যা কথা বলেননি। পাইবেননি দুই একজন বিশ্বাস নেতা মিশা কয় না, আছে? ফুলের মতো পবিত্র হয় কেমনে? রহমতের নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য খবর, নবী জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনো গালির জবাব দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী আমার কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। নবীর খাদেম অনেক বছর নবীর খেদমত করেছে। খাদেম বলতেছেন, নবীজি কোনো একটা দিন আমাকে বলে নাই এটা এমন হলো কেন, কোনদিন বলেন নাই। নবীর আদর্শ দিয়া পুরা মক্কা স্বর্ণের মক্কা বানায় ফেললেন। ওই নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়া গেলেন, ও উম্মতেরা, আমি নবী বিদায় হয়ে গেলাম, তোমরা যারা আমাকে খুঁজে পাইবা না, আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, সম্মান কমবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো, সম্মান কখনো যাবে না। 1 নাম্বার কোরআন, 2 নাম্বারের নবীর আদর্শ সুন্নাত। 1500 বছর পরে আজকে তাকাইয়া দেখেন, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা সব মুসলমানের দুশ্মন। ভেতরে ভেতরে কিছু মুসলমান নামদারিরাও দুশ্মনী করে। এরপরেও তাকায় দেখেন, মহামারী করোনা চলে গেল, এই করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আর কি দেখাইবেন আল্লাহ চোখের সামনে? এই দুনিয়াতে এখনো তাকায়া দেখেন, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে, নবীর মোহাব্বত আছে, এদের মতো সম্মানে জমিনে আর কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই জমিনের মানুষগুলো কতটাই খারাপ, বিধবা নারীদের অপছন্দ করে। মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, কতটা পাওয়ারফুল নবী আমার। এমনিই তো নবী হিসাবে শক্তি বেশি, আবার ভরা যৌবন, বয়স 25 বছর। ওই সময় আমার নবী আরবের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আল্লাহর নবী তাকে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।